নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ 15 দিনে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনের ওঠানামা, সম্পর্কের গভীরতা এবং নতুন সম্ভাবনার দিকগুলি আজ আমরা বিশদে জানব। তাই সঙ্গে থাকুন। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করব, অর্থাৎ যারা সম্পর্কে আছেন। তো মার্চের শেষার্ধে মীন রাশির যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য সময় মোটামুটি ইতিবাচক থাকবে। সম্পর্কের ঘনিষ্ঠতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে, যা প্রেমের মানসিক বন্ধনকে আরো শক্তিশালী করবে। ছোটখাটো দ্বন্দ্ব বা তর্ক দেখা দিতে পারে, তবে ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে সমাধান করা সম্ভব। একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা এবং সম্পর্কের প্রতি যত্নবান হওয়া সম্পর্ককে মসৃণ রাখতে সাহায্য করবে। এই সময় ভালো সময় কাটাতে আপনার সঙ্গীর সাথে মানসিক সংযোগ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। সম্পর্ককে স্থিতিশীল রাখতে সময় দেওয়া এবং একে অপরের সমর্থন করা বিশেষ প্রয়োজন। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় মার্চের শেষার্ধে মীন রাশির সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক বা আকর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন পরিচয় বা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আকর্ষণ বৃদ্ধি পাবে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সম্পর্ক শুরু করার আগে ধৈর্য ও সচেতনতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সময় নিয়ে সম্পর্ককে শক্তিশালী ও স্থায়ী করা ভালো। আর আপনার মনোযোগ এবং সতর্কতা সম্পর্ককে সুস্থ এবং স্থিতিশীল রাখবে। সামাজিক নেটওয়ার্ক, বন্ধুবান্ধব এবং পরিচিতদের মাধ্যমে নতুন সম্পর্কের দিক দেখা দিতে পারে, আর যা ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে। আর বিবাহিত জীবন পর্যালোচনায় দেখা যায় বিবাহিত মীন রাশির জন্য মার্চের শেষার্ধে দাম্পত্য জীবনে মধ্যম উত্থান পতনের সম্ভাবনা রয়েছে, তবে বোঝাপড়া ও সহযোগিতা সম্পর্ককে স্থিতিশীল রাখবে। পরিবার এবং জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বজায় রাখা প্রয়োজন। ছোটখাটো দ্বন্দ্ব বা মতবিরোধ হলে ধৈর্য এবং সমঝোতা বজায় রাখলে তা সহজেই সমাধানযোগ্য হবে। স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়গুলিতে সতর্কতা নেওয়া গুরুত্বপূর্ণ। সম্পর্কের মানসিক শান্তি বজায় রাখতে এবং পরিবারের সমর্থন ও সৌহার্দ্য বৃদ্ধি করতে এই সময় একে অপরকে ভালোভাবে বোঝা এবং সাহায্য করা জরুরি। আর বিশেষ উপায় হিসেবে মার্চের শেষার্ধে মীন রাশির প্রেম ও বিবাহিত জীবন আরও সুখকর এবং কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। আ আ মানে সুখকর করতে আরকি। তো বৃহস্পতিবার উচ্চ গুণমানের পুখরাজ রত্ন সোনায় আ আ আপনি সোনায় মুদ্রিকাতে তর্জনীতে ধারণ করুন, যা সম্পর্কে সৌভাগ্য বৃদ্ধি করবে। এছাড়া সোমবার শ্রী শিব রুদ্রাভিষেকের করা উচিত, যা সব সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এই বিশেষ উপায়গুলি বাস্তবায়ন করলে প্রেম ও বিবাহিত জীবনে মানসিক শান্তি, বোঝাপড়া এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। সম্পর্কের গভীরতা, সৌভাগ্য এবং পারস্পরিক সমর্থন বৃদ্ধি পাবে। এছাড়া পরিবার এবং সঙ্গীর সাথে সম্পর্কের মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।